রামায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। রাখে কৃষ্ণ, মারে কে? জন্মসিদ্ধ মহাপুরুষ তাকেই বলা চলে যার মধ্যে জন্ম থেকেই ঘটনা প্রবাহ এমনভাবে বইতে থাকে যাতে বেশ বোঝা যায় রক্ত মাংসে গড়া সাধারণ শিশুয়ে নয়। দিব্যকান্ত দিব্য দেহে জ্যোতির লেখা, ধীরে ধীরে তার প্রকাশ, ক্রমশ তার বিকাশ। দিন যায়, মাস যায়, শশীকলার মতো বেড়ে উঠছে নবজাতক বীরু। বছরও প্রায় গড়িয়ে এলো। হঠাৎ একদিন তার সুন্দর জ্যাঠামশাইয়ের চোখে একটা অলৌকিক ঘটনা ধরা পড়ে। সকলের চোখে দেবতা ধরা দেন না। ভক্তি ও সাধন মার্গের স্তরভেদে দৃষ্টিও ক্রমশ উন্মুক্ত হয়। এক এক মার্গে এক একটি দ্বার। মনের ঐকান্তিক নিষ্ঠা, জ্ঞান ও ভক্তির চাবিকাঠিতে ধাপে ধাপে দ্বারগুলো একে একে অর্গলমুক্ত হতে থাকে। অনেক সময় ক্ষণিকের জন্য সেই দ্বারগুলো যায় খুলে। মনের স্তর যখন ঊর্ধ্বমার্গে পবিত্র জ্ঞান ও ভক্তির ওপর বিচরণ করতে থাকে, কিন্তু যে সংসারী অধিকক্ষণ সে অবস্থায় থাকতে পারে না। লজ্জাবতী লতা যেমন বায়ুস্পর্শে নুয়ে পড়ে, সংসারী মনে বৈষয়িক ছায়া পড়লে ঊর্ধ্বগতির সেই অবস্থাটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আপনা থেকেই নেমে আসে সংসারের জঞ্জালে, প্রাত্যহিকতায় পৌনপুনিক আবর্তে। সুন্দর ঠাকুর পরম সাত্ত্বিক, নিষ্ঠাবান শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তার শুদ্ধ মনে শুদ্ধ চোখে যা প্রতিভাত হয়েছিল সেটা দেখবার সৌভাগ্য লক্ষজনের মধ্যে একজনেরও সচরাচর হয় না। গ্রামে অনেক ঘর, ভরা বর্ষা নামলেই ঘরে পর্যন্ত ঢুকে যায় জল। তাই ইটের ওপর লম্বা লম্বা পায়াযুক্ত খাট প্রায় সব ঘরেই বসানো থাকে। এই রকম একটা খাটে শিশু বীরু শুয়ে। খাট থেকে একটু দূরে পানের ডিবে, সেখানে বসে বসে পান চিবোচ্ছেন সুন্দর ঠাকুর। চিবোতে চিবোতে ভাবছেন, কৃষ্ণ অবতার শিশু বয়সেই কত কাণ্ডই না করেছেন। হাতে মোহন বেনু, মাথায় চাচর চিকুর, গোপ বালকদের সঙ্গে গোচারণে চলেছেন শিশু কৃষ্ণ। ঘরে মা যশোদার সে কি ব্যাকুলতা, সে কি ছটফটানি। সুন্দর ঠাকুর আপন মনে হেসে ওঠেন পাগলের মতো। যিনি ধাতা, যিনি পাতা, যিনি স্রষ্টা, তার জন্যে কেন এত চিন্তা? তিনি নিজেই যে চিন্তাহরণ। ভাবতে ভাবতে তার মন যেন উধাও হয়ে যায় সেই বৃন্দাবনের লীলা অভিরামের রাজ্যে। হঠাৎ কি একটা শব্দে চমকে ওঠেন সুন্দর ঠাকুর। দেখলেন ঘুমের ঘোরে শিশু গড়িয়ে মাটিতে পড়ে গেছে, কিন্তু পড়বার সময় তো ধপ করে আছাড় খেয়ে পড়ল না। ধপ করে কোনো শব্দও হলো না। স্থূল পিণ্ড যে বেগে মাটিতে পড়ে সেই বেগ তো শিশুর দেহে ছিল না। মাটির কাছাকাছি পৌঁছতেই সামান্য একটা আওয়াজ, সঙ্গে সঙ্গে কেঁদে উঠল শিশু। সুন্দর ঠাকুরের ভাবদৃষ্টি গেল ছুটে। দৌড়ে গিয়ে শিশুকে কোলে তুলে নিয়ে বারবার চুমু খেতে লাগলেন। আবেগ ভরে শিশুর দিকে চেয়ে বললেন, আমার ননীগোপাল, তুমি কি লঘিমা শক্তি বলে দেহটিকে এমন লঘু করেছিলে বাবা? শিশু খিল খিল করে হেসে উঠল। শাস্ত্রে পড়েছেন অষ্টসিদ্ধির মধ্যে লঘিমা অন্যতম। তার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে সুন্দর ঠাকুর আত্মহারা হয়ে গেলেন। এই ঘটনা তিনি বহুবার বহুজনের কাছে উল্লেখ করেছেন। অবশেষে একদিন শিশুর অন্নপ্রাশনের কথা উঠল। একটু একটু করে আয়োজন চলতে লাগলো। শিশুর নাম রাখা নিয়ে অন্দরমহলে চলেছে নানা আলোচনা।
বসতে শেখার পর থেকেই শিশু ঊর্ধ্ব দিকে তাকিয়ে থাকতো এক দৃষ্টিতে। মনে হতো বিরাট আকাশের ব্যাপ্তি ও উদারতার মধ্যে কি যেন খুঁজছে ও। একটু আধটু নয়, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতো। তাকিয়ে তাকিয়ে কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো বা কচি কচি হাত পা নেড়ে কার সঙ্গে যেন খেলা করে, কথা কয়। আবার কখনো বা অভিমানে চুপ করে থাকে। তাই দেখে দু একজন আত্মীয় মন্তব্য করেছেন, ননির ছেলে নিশ্চয়ই টেরা হবে, ওর নাম রাখা হোক টেরামোহন। আবার কেউ বলে, না না, ওর নাম পদ্মলোচন। এইরকম নানা রসালাপ হাসি ঠাট্টা চলে শিশুকে নিয়ে। এমন সময় কৃষ্ণনগর উজানচর থেকে তার বার্তা এলো, বীরুর বাবার চাকরি হয়েছে, অবিলম্বে যোগদানের নির্দেশ এসেছে। সুতরাং আর কোনো কথা খাটবে না, আবার আসা আবার যাওয়া, বড় হাঙ্গামা, আর টাকারও তো শ্রাদ্ধ। তাই সস্ত্রীক রওনা হওয়ায় ঠিক হলো। অন্নপ্রাশনের সব আয়োজন, সব জল্পনা কল্পনা স্থগিত হয়ে গেল। শিশুর নামকরণও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো না। নামকরণ অনুষ্ঠান অবশেষে উপনয়নের সঙ্গে পালন করা হয়। কৃষ্ণনগর উজানচরে রূপবাবুর কাছারিতে সুরেনবাবু সস্ত্রীক এসে উঠলেন। জঙ্গলাকীর্ণ অঞ্চল, বড় বড় সাপ খোপ দিনরাত দেখা যায়। জন্তু জানোয়ারের ভয়ও আছে। শেয়ালের উৎপাত তো লেগেই আছে। বাচ্চাদের নিয়ে গেছে, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই চারিদিকে আতঙ্ক। বাচ্চাদের অভিভাবক ও অভিভাবিকাগণ উৎকণ্ঠায় দিন যাপন করেন। চারুশীলা দেবীর মনে শিশু বীরুর জন্যে সব সময় ভাবনা। একদিন চারুদেবী তাড়াতাড়ি রান্না সারতে রান্নাঘরে ঢুকেছেন। ঘরে তার ছোট বিছানায় শুয়ে আছে বীরু। কোন সময় মাটির দেয়াল খুঁড়ে শিয়াল ঘরে ঢুকে শিশুর বিছানা গর্তের ধারে টেনে এনেছে। কেউ তা লক্ষ্য করেনি। লেজটা গর্তের বাইরে বেরিয়ে আছে। এমন সময় বাঘা কুকুরের চোখ পড়ল ওই লেজের ওপর। তার বুঝতে বাকি রইল না শিয়ালের কারসাজি। অমনি ঝাঁপিয়ে পড়ে লেজ ধরল কামড়ে। কামড়ে চোটে শিয়ালের প্রাণ যাবার উপক্রম। বাঘা পেয়েছে তার শিকার। বাঘা সে অঞ্চলে দুর্ধর্ষ কুকুর বলে পরিচিত। তার আক্রমণে কোনো শিকারের বাঁচবার উপায় ছিল না। শেষ পর্যন্ত শিয়ালটার বাঘার হাতেই পঞ্চত্ব প্রাপ্তি ঘটল। ঘটবার পূর্বে শিয়ালটি যে মর্মভেদী মরণ চিৎকার তুলেছিল, সে চিৎকারে বীরুর মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেই দেখেন গর্তের মুখে দিব্যি শুয়ে আছে শিশু, ঘুমে অচৈতন্য। শিয়ালের ডাকেও তার সুখের নিদ্রা ভাঙেনি। মা কোলে তুলে নিলেন আবেগ ভরে, শতচুম্বনে ভরিয়ে দিলেন তার ছোট্ট মুখখানি। মনে মনে ভাবলেন, এ কি আশ্চর্য ছেলে! শিয়ালের ভয়ঙ্কর চিৎকারেও ঘুম ভাঙল না ওর। তবে কি এ যোগনিদ্রা? আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।